আসসালামু আলাইকুম এভরিওয়ান। দ্য ওয়ানার ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি আপনাদের সাথে আছি ইয়াদিন। তো আজকে আমাদের টপিক আইসিটির বেসিক পার্টের একটা টপিক আমাদের বিপিআর। বিপিআর হচ্ছে ব্যালেন্স প্রাইস রেঞ্জ। সো বিপিআর এর কাজ কি, কিভাবে বিপিআর মার্ক করব, আজকে নরমালি এই সাধারণ কিছু টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো বিপিআর এর যদি জানতে হয় যে বিপিআরটা কি, তো আমাদের অবশ্যই প্রিভিয়াস ক্লাস আমাদের আপলোড হয়ে গেছে, সেটাতে ছিল আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। তো ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে মার্ক করতাম আশা করি সবার ক্লিয়ার, যারা একদম বেসিক লেভেলে আছেন। তো তাদের জন্য আজকের ক্লাসটাও বেসিক, প্রিভিয়াস ক্লাসটাও ছিল। তো প্রিভিয়াস ক্লাসে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করতাম। ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে মার্ক করতাম, বরাবরের মতো তিনটা ক্যান্ডেল থাকতো, মাঝের ক্যান্ডেল যদি বুলিশ থাকতো, আর এই যে ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলের মাঝে যদি একটা গ্যাপ থাকতো, তাহলে এই গ্যাপটাকে বলতাম আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো অনেকে হয়তোবা ওখানে খেয়াল করেছেন, আমি বলছিলাম যে বিসি আর সিবি এই নামে এইটা দিয়ে ২ টা ওয়ার্ড ইউজ করছিলাম। যে বাই সাইড মানে বুলিশ যে অর্ডার ব্লক বুলিশ যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, ওইখানে আমি মার্ক করছিলাম বা বলেছিলাম যে বিসি, বিআইএসআই। তো বিসি মানে কি? বাই সাইড ইমব্যালেন্স অ্যান্ড সেল সাইড ইনএফিসিয়েন্সি। আমি আবারও একবার বলতেছি, ইমব্যালেন্স মানে কি? একটা সাডেন একটা মুভ, মানে হঠাৎ করে একটা মুভ দিয়ে ফেললো, এটা আমাদের ইমব্যালেন্স। আর এইখানে আমাদের সেল সাইডের একটা ইনএফিসিয়েন্সি হয়ে গেল। কেন? সেল সাইডের এটা নিল না। সেল সাইডের যে একটা গ্যাপ তৈরি হয়ে গেল, যে এত এইখানে এই উইকটা ফিল আপ করলো না, না করে এখান থেকে তৈরি হয়ে গেল, এর মানে কি? এখানে তৈরি হলো কি? বাই সাইড ইমব্যালেন্স অ্যান্ড সেল সাইড ইনএফিসিয়েন্সি। তেমনি সেম সেলিং এর ক্ষেত্রে কি, বা বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের ক্ষেত্রে কি ছিল? এসআইবিআই সিবি। তো এখানে আমাদের সেল সাইডের ইমব্যালেন্স হচ্ছে, কারণ এই যে সেলের একটা বড় ক্যান্ডেল, সাইডের একটা মুভ আসতেছে, যার কারণে এটা আমাদের সেল সাইড ইমব্যালেন্স। আর বাই সাইডের, বাই সাইড যে এই যে উপরে, বাই সাইড বলতে উপরের যেটা, এখানে আমাদের ইনএফিসিয়েন্সি হয়ে গেছে, কারণ এখানে আমাদের কি, এইখানের যে এখানের যে লিকুইডিটি, এই লিকুইডিটি নেয়নি। আরেকটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ মানে কিন্তু লিকুইডিটি, মানে এইখানে প্রচুর পরিমাণে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, যার কারণে একটা সাডেন মুভ চলে আসছে নিচের দিকে, ও নিচের সেল সাইডের দিকে। এইখানে প্রচুর পরিমাণে বাইং অর্ডার পড়ে গেছে, যার কারণে বাই সাইডের দিকে একটা আহ, মানে ইমব্যালেন্স হয়ে গেছে, বা উপরের দিকে একটা সাডেন মুভ চলে গেছে, একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে। ইভেন পরবর্তী ক্যান্ডেল এইখানের যে গ্যাপটা ফিল আপ না করে মার্কেট ক্লোজ দিয়ে ফেলছে, এরপর থেকে মার্কেট ধরলাম উপরে চলে গেল, বা পরবর্তীতে নিচে আসলো, এটা পরের বিষয়। বাট ফেয়ার ভ্যালু গ্যাপ হতে হলে আমাদের তিনটা ক্যান্ডেল দিয়ে ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু আগে নিশ্চিত করে ফেলছে। সো এখানে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা কি বললাম? বিআইএসআই, মানে বাই সাইড ইমব্যালেন্স, সেল সাইড ইনএফিসিয়েন্সি। তেমনি এটাতে কি লিখতে পারি? সিবি। তো আমি বিসিসিবি নিয়ে সংক্ষেপে বলতেছি। তো এটা কেন ইউজ করতেছি? কারণ এটা দিয়ে আমরা বিপিআর কি সেটা আর কি একটু জানার ট্রাই করব, যার কারণে আমি হচ্ছে বিসি আর সিবি নিয়ে একটু কথা বললাম। তো এখন বিসিসিবি কি, আশা করি ক্লিয়ার। বিসি হয় হচ্ছে বুলিশের দিকে, বা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপে, আর সিবি হয় হচ্ছে সেলিং এর দিকে, বা সেলিং এর ফেয়ার ভ্যালু গ্যাপে। ফেয়ার ভ্যালু গ্যাপ আশা করি সবার ক্লিয়ার, কারণ প্রিভিয়াস ক্লাসে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে একটা ডিটেলস আলোচনা করে ফেলছি। এখন তো এই বিপিআর মানেটা ব্যালেন্সড প্রাইস রেঞ্জ। এখানে বিপিআর জিনিসটা হচ্ছে একটা একটা প্লেস বা একটা জায়গা, যেখানে বায়ার এবং সেলার সমান থাকে। আবারও বলতেছি, বিপিআর মানে এমন একটা প্লেস বা জায়গা যেখানে বায়ার এবং সেলার সমান থাকে। আমি একটু লিখে ফেলি, বায়ার ইকুয়াল সেলার। এখানে বায়ার এবং সেলার মানে বাইং এর পরিমাণও সমান, সেলিং এর পরিমাণ, মানে বায়ারের পরিমাণ যতটুকু, সেলারের পরিমাণ সেম। তার মানে বায়ার আর সেলার যদি সমান থাকে, এই জায়গাটাতে কি বলবো আমরা এটাকে? যদি বাইং আর সেলিং দুইটা যদি এক থাকে, তাহলে এটাকে আমরা হচ্ছে একটা ব্যালেন্স বলতে পারি না? ব্যালেন্সড। ধরলাম একটা দাড়ি পাল্লা, এখানেও 1 কেজি আছে, এখানেও 1 কেজি আছে, দুইটা তো একটা ব্যালেন্স। সো এটাই বলতেছি, এখানে বায়ার এবং সেলার আমাদের সমান থাকবে বা ইকুয়াল থাকবে, এটাকে আমরা বলবো বিপিআর বা ব্যালেন্সড। এখন বিপিআর কি আমি আসতেছি। সো এখন এইখানে যে বাইং এর জন্য যে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়ে গেল, আমি একটু মার্ক করে ফেলি।
এক্সাম্পল দেখাবো। এখানে একটু জাস্ট বেসিকটা আমরা দেখি। এখানে আমাদের কি ফেয়ার ভ্যালু গ্যাপটা এইটুকু। এটা এখানে আমরা কি লিখছিলাম? বিসি বা বাই সাইড ইমব্যালেন্স, সেল সাইড ইনএফিসিয়েন্সি, এটাকে আমরা বিসি বলতেছি। এখন এইখানে যে ইনএফিসিয়েন্সিটা কোথায় আছে? নিচে তৈরি হয়ে গেল। ইনএফিসিয়েন্সিটা নিচে বা এতটুকু গ্যাপ তৈরি হয়ে গেল। এই যে এখন সাডেনলি ধরলাম মার্কেট একটা ক্যান্ডেল বা দুইটা ক্যান্ডেল পরে, ধরলাম একটা দুইটা ক্যান্ডেল, এখানে আরেকটা ক্যান্ডেল থাকলো, থাকতেই পারে, স্বাভাবিক। তো এরপরে এইখানে যে আমাদের ইনএফিসিয়েন্সিটা তৈরি হলো, ইনএফিসিয়েন্সিটা যে তৈরি হলো এই যে সেলিং এর এইখানে এইখানে যে ইনএফিসিয়েন্সিটা তৈরি হলো, এখন এই ইনএফিসিয়েন্সি প্রথমে এইটাতে তো ইনএফিসিয়েন্সি তৈরি হলো, বাই সাইড ইমব্যালেন্স, সেল সাইড ইনএফিসিয়েন্সি। তো একটা ইনএফিসিয়েন্সিকে মার্কেট জাস্ট ফিল করতে আসতেছে। এখান থেকে পরবর্তীতে যখন মার্কেটটা ফিল করতে আসতেছে, ইনএফিসিয়েন্সিটাকে ফিল করতে এসে দ্রুত করে আরেকটা যদি সেম আরেকটা ইনএফিসিয়েন্সি তৈরি হয়, এই যে এখানে যে বললাম সিবি, সেল সাইড ইমব্যালেন্স, বাই সাইড ইনএফিসিয়েন্সি, তার মানে এইখানে আরেকটা ইনএফিসিয়েন্সি তৈরি হয়ে গেছে। মানে এই জাস্ট এই একটা ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ফিল করতে এসে বা এই ইনএফিসিয়েন্সিটাকে ফিল করতে এসে নতুন করে এখানে আমার আরেকটা ইনএফিসিয়েন্সি তৈরি হয়ে গেল। তাহলে আমরা একটা কি লিখতে পারি? এমনিতে নর্মালি আমরা লিখি ইনএফিসিয়েন্সি, ইনএফিসিয়েন্সি প্লাস ইনএফিসিয়েন্সি। সো এখানে কি হয়ে গেল? ইনএফিসিয়েন্সি, এখানে একটা ইনএফিসিয়েন্সি ছিল, এখানে একটা ইনএফিসিয়েন্সি ছিল। সো ইনএফিসিয়েন্সি প্লাস ইনএফিসিয়েন্সি, এই দুইটা ইকুয়াল করলে কি হয়? আমাদের ইফিশিয়েন্ট। ঠিক আছে? তার মানে কি এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ সেম জায়গায়, এখানে আমার আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়ে গেল। এখানে নতুন করে আমার এখানে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়ে গেল। এখানে একটা ইনএফিসিয়েন্সি, এখানে একটা ইনএফিসিয়েন্সি। এই যে দুইটা জায়গা যে আমাদের ইনএফিসিয়েন্সি করে একটা ব্যালেন্স হয়ে গেল। এইখানে আমার যে পরিমাণ বায়ার ছিল, এই যে ফার্স্টেই বললাম যে এখানে বায়ার ইকুয়াল টু সেলার হবে, এখানে প্রচুর পরিমাণে বায়ার ছিল যার কারণে মার্কেট উঠে গেছে। আবার ঠিক এখানে সেই পরিমাণ আবার সেলার আসছে যার কারণে এইটা ব্রেক করে নিচে চলে আসছে। বা এখানে বায়ার এবং সেলার ইকুয়াল যার কারণে এইখানে প্রাইসটা আমাদের ব্যালেন্সড হয়ে গেল। ওকে, সো এখন যেখানে বায়ার এবং সেলার প্রাইসটা সেম থাকবে বা ব্যালেন্স থাকবে, এই জোনটা, এই জোনটাকে আমরা বলতেছি বিপিআর বা ব্যালেন্স প্রাইস রেঞ্জ। বিপিআর এর কাজ কি? বিপিআর এর কাজ হচ্ছে এখানে তো বায়ার সেলার কিছু নাই, তার মানে এইখানে ট্রেডিং এর মতো কিছু নাই। তো এই জোনটার কাজ হচ্ছে মার্কেটকে, এখানে বায়ার সেলার যেহেতু কোনো কিছু নাই, তো এই জোনটার আশেপাশে মার্কেট খুব মানে আসে না আর কি। মানে এই যদি এখানে ১ ঘন্টা টাইম ফ্রেমের যদি একটা বিপিআর হয়, ধরলাম এটা 1 আওয়ার টাইম ফ্রেমের একটা বিপিআর, তাহলে মোটামুটি সারাটা দিন এই মার্কেট এই আশপাশ দিয়ে হচ্ছে মার্কেট ঘোরাঘুরি করে। কারণ কি? উপরেও বাইং নাই, বায়ার সেলার কিছুই নাই বা সমান আছে। যার কারণে মার্কেট খুব একটা এটা মানে মুভ করে না এখানে। মানে করতে থাকে, রেঞ্জিং করতে থাকে বা এমন কিছু। আবার এইখানে নরমালি উপরে তো নিতে দিবে না। কারণ কি? বাই সাইড সেল সাইড সমান। তো এইখানের কাজ কি? বিপিআর থেকে যদি বিপিআর ট্যাপ করে নরমালি ওই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, যেমন বাইং এর ক্ষেত্রে এখান থেকে মার্কেট উঠে যায়, তো ফেয়ার ভ্যালু গ্যাপ সেল থেকে এখানে আসতো, তেমনি এই বিপিআর থেকে সেল সাইডের যেহেতু এখানে বিপিআর হয়ে গেছে, তো এইটা মার্কেটকে সেলিং এর দিকে পুশ করবে, সেলিং এর দিকে পুশ করবে। যদি এটা 1 আওয়ারের বিপিআর হয় তাহলে মোটামুটি সারাদিন মার্কেট ব্যালেন্স থাকতে পারে বা এখান থেকে এর নিচে থাকতে পারে। যদি এটা হচ্ছে 4 আওয়ারের থাকে তাহলে একদিন দুই দিন মোটামুটি এর নিচে থাকার মতো মানে অ্যাবিলিটি ওর আছে বা এরকম রাখতে পারে আর কি। সো আমরা যদি এমনি সিম্পলি নরমালি বলতে পারি যে বিপিআরটা কি, এমনি এত কিছু বাই সাইড বিসি সিবি এত কোনো কিছু পেইন নেওয়ার দরকার নাই। নরমালি একটা বাই সাইড একটা ফেয়ার ভ্যালু হবে, বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, সেম ওই ফেয়ার ভ্যালু গ্যাপের ওইখানেই সেলিং এর আরেকটা বা বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হবে। ওকে, তো দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ যখন ওভারল্যাপ করবে,
দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদের ওভারল্যাপ করে ফেলছে, এখানেও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সেম এই ফেয়ার ভ্যালু গ্যাপের এই জোনটাতেই সেলের দিকে আরেকটা ওভারল্যাপ আছে, মানে সেলের দিকে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ ওভারল্যাপ হলো। ওভারল্যাপ যতটুকু এরিয়াতে হবে দুইটাতে, দুইটাতে যতটুকু পরিমাণে ওভারল্যাপ হবে ফেয়ার ভ্যালু গ্যাপটা, শুধু গ্যাপটা যতটুকু ওভারল্যাপ হবে ওইটুকু আমাদের বিপিআর। এখন এইখানে ধরলাম এইখানে উইকটা আমাদের এই পর্যন্ত, এখন এইখানে উইকটা এতটুকুই আছে, ওকে, এতটুকু আছে, তার মানে কি এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ কতটুকু, এই জোনটাতে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ এতটুকু, আর এইখানে এই বুলিশের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা এটা কতটুকু আমাদের, এই একটা চিকন না। আমি প্রিভিয়াস ক্লাসে বলছিলাম ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপই, এটা ছোট হোক বড় হোক সবই ফেয়ার ভ্যালু গ্যাপ, ইভেন এর ভ্যালুও সেম দিতে হবে বা এর পাওয়ারটা সেম দিতে হবে। কেন? ওইটা টাইম ফ্রেমের উপর ডিপেন্ড করবে যে পাওয়ার কতটুকু। হায়ার টাইম ফ্রেমের, আমি আগেই বলছিলাম হায়ার টাইম ফ্রেম ইজ গ্রেটার দেন লোয়ার টাইম ফ্রেম, তার মানে যত বেশি হায়ার টাইম ফ্রেমের দেখবো তত বেশি পাওয়ার বেশি ওর। তো এটা ছোট হোক বা বড় হোক ওটা টাইম ফ্রেমের উপর ডিপেন্ড করবে, বাট ছোট বড় যাই হোক না কেন এটা পাওয়ারফুল একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো যেটা বলতেছিলাম, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তো চিকন তৈরি হলো, এখানে একটু মোটা তৈরি হলো। এখন বিপিআর কোনটুকু আমাদের, বিপিআর হবে এই যে, যেহেতু এই দুইটার ভিতরে এই দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ, যে দুইটা বাই সাইডের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হলো বুলিশের একটা বেয়ারিশের জন্য, তো দুইটার জন্য যেটা এই দুইটা যে ফেয়ার ভ্যালু গ্যাপের যে পার্ট, এইটুকু যেটুকু জোনে আমাদের ওভারল্যাপ করবে, মানে দুই সাইডে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে। এইখানের এইখানে পুরাটুকু ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, বাট এখানে নর্মাল এটুকু, তার মানে কি ওভারল্যাপ কতটুকু করছে এইখানে আর এইটুকু, তার মানে আমাদের এইটুকু জোন, আমি ভালো করে একটু মার্ক করি, তো এইটুকু জোন আমাদের হচ্ছে বিপিআর, এইটাকে আমরা বিপিআর বলতে পারবো, এখানে বিপিআর লিখে দিই। সো বিপিআর এর কাজ কি? সেম, ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে কাজ করতো মার্কেট, যেমন এই ফেয়ার এখানে যদি বিয়ারিশের ফেয়ার শুধুমাত্র এটুকু ধরলাম আমরা, এটুকু নাই, এখানে বিয়ারিশের যদি ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করি তার মানে এখান থেকে মার্কেট সেলিং এর দিকে নিয়ে আসতো। বুলিশের যদি ফেয়ার ভ্যালু গ্যাপ চিন্তা করতাম তাহলে এখান থেকে মার্কেট উপরে নিয়ে যাইতো। সেম এই, এটা যেহেতু সেল সাইডে উপরে গেছে নিচে আসছে, সেল সাইডের দিকে বিপিআর হয়ে গেছে, তার মানে এটা মার্কেট কাজ কি করবে, মার্কেট এখান থেকে পরবর্তীতে যদি মার্কেট উঠে সেম সেলের যে ফেয়ার ভ্যালু গ্যাপ যে কাজটা করতো এরকম একটা কাজ করবে, এভাবে বিয়ারিশের দিকে পুশ করবে। আশা করি বিপিআর এটুকু ক্লিয়ার। আর নর্মালি বিপিআর ব্রেক করা খুবই হার্ড, এত সহজে মার্কেট ব্রেক করে না। আমি আবারও বললাম যদি 1 আওয়ারের একটা বিপিআর তৈরি হয়ে যায় মার্কেট কিন্তু মোটামুটি সারাটা দিনই এই বিপিআর এর নিচে মার্কেট থাকে বা আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করে, মানে মানে এটা ব্রেক করা এত সহজ হয় না। 4 আওয়ারে হলে প্রায় 1-2 দিন মার্কেট উপরে উঠতে থাকতে পারে, এটা স্বাভাবিক, বা মার্কেট হচ্ছে ব্যালেন্স থাকতে পারে। সো এগুলা এই বিপিআর, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, এগুলো কিন্তু আমাদের স্ট্রং সব পিওআই, এগুলো আমরা পিওআই হিসেবে মার্ক করবো। এগুলো সবসময় ট্রাই করবো হায়ার টাইম ফ্রেম গুলো দেখার, যেমন 1 আওয়ার দেখতে পারি, 4 আওয়ার দেখতে পারি, 1 ডে ক্যান্ডেল দেখতে পারি। তো সব হায়ার টাইম ফ্রেম সব কিছুতেই কাজ করে। সবচেয়ে বেশি যদি কাজ করে দেখি আমরা 1 ডে ক্যান্ডেলের, তারপর উইকলি, মানে হায়ার টাইম ফ্রেমের গুলো আমরা সবচেয়ে বেশি কাজ করতে দেখবো। যেমন ডেইলি ক্যান্ডেলের যদি একটা ধরলাম, এটা ডেইলি ক্যান্ডেলের বিপিআর হয়, তাহলে ডেইলি ক্যান্ডেল বিপিআর এ কোন রকম ট্যাপ করেই মার্কেট চান্স থাকে মার্কেটের প্রচুর পরিমাণে সেলিং প্রেশার দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যালেন্স প্রাইস রেঞ্জ বা বিপিআর। আমরা একটু যদি চার্টে গিয়ে দেখি বিপিআর কেমন, কি কোথাও আছে কিনা। এই যে এখানে যদি আমরা এক্সাম্পল দেখি, আমাদের এটা কি বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। ফেয়ার ভ্যালু গ্যাপ বলেছিলাম 2-3টা ক্যান্ডেল থাকতে হবে, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলে কিন্তু কালার ডাজেন্ট ম্যাটার। সো এখানে কি তৈরি হলো আমাদের, এখানে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়ে গেল এইখানে, এইটুকুতে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, তার মানে কি বাই সাইড ইমব্যালেন্স, তার মানে বাই সাইড একটা সাডেন মুভ চলে আসছে আর সেল সাইডের দিকে ইনএফিসিয়েন্সি হয়ে আছে। এখন মার্কেট করবে কি, মার্কেট বিপিআর কে, মানে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করে, মার্কেটের কাজ ছিল উপরে মুভ দেওয়া বা উপরে প্রেসার ক্রিয়েট করা। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ হচ্ছে মার্কেটকে উপরে পুশ করা, কিন্তু এইখানে যে ইনএফিসিয়েন্সিটা তৈরি হলো, ইনএফিসিয়েন্সিটা যে ফিল আপ করতে এসে ট্যাপ করে উপরে না গিয়ে মার্কেট ডিরেক্ট নতুন করে
নিচে চলে আসছে, এসে এখানে পরবর্তী ক্যান্ডেলটা এখানেই ক্লোজ দিয়ে ফেলছে, মানে একটা নতুন করে আর একটা গ্যাপ তৈরি করছে, বা এসআইবিআই বা সিবি তৈরি করে ফেলছে। মানে এখানে সেল সাইড ইমব্যালেন্স, বাই সাইড ইনএফিসিয়েন্সি, তার মানে উপরের দিকে আমার আবার ইনএফিসিয়েন্সি পড়ে গেছে, যার কারণে ইনএফিসিয়েন্সি ইনএফিসিয়েন্সি ইকুয়াল ইনএফিসিয়েন্ট, একটা প্রাইস এখানে ব্যালেন্সড হয়ে গেছে। মানে এখানে এখানেও হচ্ছে একটা সেলিং দিকে বেয়ারিশ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, বুলিশের দিকে ফেয়ার ভ্যালু গ্যাপ, দুইটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে হচ্ছে ব্যালেন্সড হয়ে গেছে, বা বাইং সেলিং এখানে যে পরিমাণ বায়ার ছিল এখানে সেম পরিমাণ সেলার চলে আসছে, যার কারণে এটা ব্যালেন্সড। ওকে, এখান থেকে মার্কেট পরবর্তীতে মোটামুটি তৈরি হয়ে গেলে ওই প্রায় ১-২ দিন তো বেসিক্যালি হচ্ছে রাখবে যদি হায়ার টাইম ফ্রেমে থাকে, বা এখানে হচ্ছে এই জোনটাতে আসতে চায় না সহজে, এত সহজে। ওকে, আর যদি এখানে আসে, পরবর্তীতে যদি আসে, ও কিন্তু সেলিং এর দিকে পুশ করবে। এটা যেহেতু বেয়ারিশ ফেয়ার ভ্যালু, বেয়ারিশ বিপিআর, সো এটা হচ্ছে আমাদের সেলিং দিয়ে পুশ করবে। এই যে একটা সপ্তাহ আমার এখান থেকে সেল নিয়ে গেছে। তেমনি এখন যদি আমি বুলিশের একটা খুঁজি, বুলিশের ফেয়ার ভ্যালু গ্যাপে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, বুলিশের ফেয়ার ভ্যালু বলতেছি, সরি, বুলিশের বিপিআর যদি একটা এক্সাম্পল দেখি আমরা, সো এখানে এখানে যদি আমরা একটু বুলিশের জন্য একটা বিপিআর যদি মার্ক করতে চাই কেমন হবে, ফার্স্টে আমাদের কি সেলিং এর জন্য একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করতে হবে। এটা আমাদের সেলিং এর জন্য ফেয়ার ভ্যালু গ্যাপ, এইটুকু জোন, এইটুকু। তেমনি এইটা, তার মানে কি, একটা ইনএফিসিয়েন্সি তৈরি হয়ে গেছে। এখন এই ইনএফিসিয়েন্সি বাই সাইডে যে ইনএফিসিয়েন্সি তৈরি হয়ে গেছিল, এই বাই সাইডের ইনএফিসিয়েন্সি ফিল আপ করতে গিয়ে মার্কেট নতুন করে আরেকটা ইনএফিসিয়েন্সি তৈরি করে ফেলছে। তার মানে কি, এখানে আমার আরেকটা নতুন করে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়ে গেছে এই জায়গাটাতে। এখন দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে, এটা হচ্ছে সেলিং এর ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা বুলিশের ফেয়ার ভ্যালু গ্যাপ। দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে আমার ওভারল্যাপ পার্ট কতটুকু, এটা চিকন, এইটুকু আমাদের হচ্ছে ওভারল্যাপিং পার্ট, ওভারল্যাপিং। তো এইটা আমাদের বিপিআর, মার্কেট পরবর্তীতে বিপিআর এ জাস্ট ট্যাপ করে মার্কেট উপরে চলে গেছে। আশা করি বিপিআর কি, কিভাবে মার্ক করব সবাই ক্লিয়ার। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিপিআর কিভাবে আমরা কাজে লাগাবো। সো আমরা বিপিআর থেকে এন্ট্রি নিতে পারি, বিপিআর এর পয়েন্ট থেকে। তারপরে যদি উইকলি ডেইলির বিপিআর থাকে তো ওইখান থেকে আমরা পিওআই হিসেবে ওটা কাউন্ট করে মার্কেট ট্রেড নিতে পারি। ধরলাম এটা হচ্ছে আমাদের যে উইকলি একটা বিপিআর তৈরি হলো, এটা পরবর্তীতে উইকলি বিপিআর যে ট্যাপ করছে, তারপর থেকে আমরা এখান থেকে বুলিশের জন্য প্ল্যান করতে পারি লোয়ার টাইম ফ্রেমে গিয়ে, বা উইকলি থেকে ডেইলিতে গিয়ে আমরা হচ্ছে বায়াস দেখতে পারি, যে উইকলি বিপিআর ট্যাপ করে মার্কেট উঠতেছে, সেই হিসাবে ডেইলিতে আমরা হচ্ছে বায়াস অনেকটা দিন হচ্ছে এক্সপেক্ট করতে পারি বুলিশের। এভাবে আমরা হচ্ছে বিপিআর কে, একটা হায়ার টাইম ফ্রেমের বিপিআর কে আমরা হচ্ছে পিওআই হিসেবে মার্ক করতে পারবো। এটা ওয়ান আওয়ারেও দেখবো, 4 আওয়ারেও দেখবো, সব জায়গাতেই দেখবো। আমরা এন্ট্রির জন্য 1 আওয়ার দেখতে পারবো, সবকিছু যেমন ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক যেভাবে কাজ করে, বিপিআর আমরা এরকম একটা আমাদের হচ্ছে পিডিআর হিসাবে আমরা নিতে পারি। আশা করি বিপিআর সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা চলে এসছে। সো আমরা একটা বিপিআর এর একটা এক্সাম্পল দেখবো এখন। সেটা হচ্ছে, ধরলাম একটা হায়ার টাইম ফ্রেমের বিপিআর, কিভাবে বিপিআরটা মার্ক করতেছি। আমরা এতটুকু নিব, আমরা কি এতটুকু নিব, নাকি এই পার্ট নিব? দুইটা বিপিআর এর ওভারল্যাপ করতে হবে। তো দুইটা বিপিআর ওভারল্যাপ করছে আমাদের এইখানে, এইটুকু জোনে। সো এটা আমাদের বললাম এটা আমাদের একটা হায়ার টাইমের বিপিআর, এটা একটা হায়ার টাইম ফ্রেমের বিপিআর। সো মার্কেট যখন এই বিপিআর ট্যাপ করবে, বিপিআর এ ট্যাপ করবে, হায়ার টাইম ফ্রেমের যেহেতু বিপিআর নিয়ে ফেলছি, সো এখানে বিপিআর লোয়ার টাইম ফ্রেমে আমরা আমাদের নরমাল সচরাচর আমাদের এন্ট্রি যেভাবে খুঁজি, বা লোয়ার টাইম ফ্রেমের এমএসএ সিআইএসডি এগুলো দেখে যে আমরা এন্ট্রি খুঁজি, ওইভাবে আমরা ট্রেড করব। তো এটা ধরলাম আমাদের লোয়ার টাইম ফ্রেমের একটা মার্কেট। এখানে আমাদের হায়ার টাইম ফ্রেমের বিপিআর, এই জোনটা হায়ার টাইম ফ্রেমের বিপিআর এখানে দেখাচ্ছি। আমি মূলত এটা মান্থলি আর ডেইলি দিয়ে দেখাচ্ছি, কারণ এটা দিয়ে আমরা হচ্ছে বিপিআর দিয়ে আমরা নরমালি ডেইলি বায়াস কি হবে এগুলাও আমরা ফাইন্ড করি। কারণ কি, বিপিআর এ আমাদের একটা পিডিআর এ, হায়ার টাইম ফ্রেমের পিডিআর এ, তো এটা হচ্ছে নরমালি ছোট টাইম ফ্রেমেও আমরা এভাবে কাজ করব। যেমন ধরলাম এটা 4 আওয়ারের যদি একটা বিপিআর হয়, তাহলে আমরা 15 মিনিটে গিয়ে আমরা এই এই ছোট লোয়ার টাইম ফ্রেম 15 মিনিট আমরা এভাবে দেখবো। তো এখানে যেমন মান্থলি ক্যান্ডেলে আর আমাদের বিপিআর এইটা, তো আমরা এখন ডেইলি ক্যান্ডেলে এখান থেকে আমরা এন্ট্রি খুঁজবো। কিভাবে খুঁজবো, এখানে যখন পরবর্তীতে ট্যাপ করবে, তারপরে একটা এমএসএস সিআইএসডি যাই হোক, আমাদের নরমালি সচরাচর যে আমাদের এন্ট্রি আছে আইসিটি তে, সেই হিসেবে আমরা এন্ট্রি নিয়ে ফেলবো। দেখি। ওকে, ইন্টারনেট স্লো, ঠিক আছে। তো দেখা যাক আসে কিনা।
এখনো তো আলো, আচ্ছা ঠিক আছে। এই যে এইখানে যে আসলো বিপিআর এ যে এটা মান্থলি বিপিআর এ ট্যাপ করছে ডেইলিতে, তারপরে আমরা হচ্ছে ইনডিউসমেন্ট শিখছিলাম আমাদের বিপিআর অর্ডার ব্লকের ক্লাসে। এখানে আমরা লিকুইডিটি এগুলাকে আমরা ইলিকুইডিটি বা ইনডিউসমেন্ট এগুলাকে আমরা হচ্ছে ইনডিউসমেন্ট হিসেবে মার্ক করতে পারি। তো মার্কেট একে তো হচ্ছে লিকুইডিটি বা ইনডিউসমেন্ট সবকিছু নিয়ে বিপিআর এ ট্যাপ করছে। তারপরেও এখান থেকে এখন কি এটা আমাদের মান্থলি একটা বিপিআর, এটা কাজ কি মার্কেটকে বুলিশের দিকে পুশ করা। তো এখান থেকে যখন মান্থলিতে আমাদের এভাবে বিপিআর এ ট্যাপ করবে, ইনডিউসমেন্ট হবে, এগুলো আমাদের তখন হাই প্রবাবিলিটি সেট আপ হয়ে যায় বুলিশের দিকে। এটা এটা যদি লোয়ার টাইম ফ্রেমের আমাদের হইতো, 4 আওয়ারেরও যদি সেম সিনারিও হইতো, তাহলেও আমরা এন্ট্রি নিতাম। বাট এই যে এখানে আমি যেহেতু হায়ার টাইম ফ্রেম দেখতেছি, মান্থলি থেকে ডেইলি আসতেছি, মান্থলির বিপিআর থেকে ডেইলিতে আসতেছি, তার মানে কি এখান থেকে আমরা বায়াস ফাইন্ড করতে পারবো। এখানে এতদিন পর্যন্ত আমাদের বায়াস ছিল বিয়ারিশ, বাট এখন বিপিআর মান্থলি বিপিআর ট্যাপ করছে, পিডিআর ট্যাপ করছে, এখান থেকে আমরা এক্সপেক্ট করতে পারি পরের 1 মাস 2 মাস আমাদের বুলিশ যেতে পারে, এটা আমরা এক্সপেক্ট করতে পারি। সো এখান থেকে আমাদের প্ল্যান থাকবে ডেইলিতে বুলিশের প্ল্যান করব। সো ডেইলিতে যদি এখন এটা আমরা লোয়ার টাইম ফ্রেমে তো আমরা এন্ট্রি নেবো, তো এখন আমি নর্মালি এটাকে লোয়ার টাইম ফ্রেমে ভাবতেছি, ধরলাম এটা 4 আওয়ার আর এইগুলো আমাদের হচ্ছে 15 মিনিট। তো কিভাবে আমরা এন্ট্রি নিব সেটা হচ্ছে, আগে আমাদের কি দরকার, সচরাচর আমাদের সাধারণ যেটা এমএসএস দরকার। আমাদের এমএসএস কোথায় হয়ে গেল, এই পর্যন্ত আসছিল, এখানে আমাদের এমএসএস হয়ে গেছে। তো এমএসএস এর পরে বা সিএসডি, এখানে সিএসডি হয়ে গেছে, এমএসএস সিএসডির পরে আমরা এন্ট্রি নিয়ে নিতে পারবো এখান থেকে। আমি আর নতুন করে এন্ট্রি নিয়ে দেখাচ্ছি না, অনেক ইয়ে হয়ে গেছে। সো আমরা এখান থেকে এক্সপেক্ট করতেই পারি মার্কেট এখন থেকে আমাদের বুলিশ। সো এভাবে আমরা হায়ার টাইম ফ্রেমের সাথে লোয়ার টাইম ফ্রেম দেখে আমরা হচ্ছে বায়াস ফাইন্ড করি। সেম, যেহেতু মার্কেট হচ্ছে ফ্র্যাকটাল, আমরা লোয়ার টাইম ফ্রেমেও সেম জিনিস দিয়ে আমরা এন্ট্রি নেই। সবকিছু আমরা এইগুলো পিডিআর থেকে আমরা কাজ করব। সো আশা করি বিপিআর সম্পর্কে সকলের মোটামুটি একটা ধারণা দিয়ে ফেলতে পারছি। এরপরে নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু বিস্তারিত ভালো কিছু টপিক নিয়ে আসার প্ল্যান করতেছি। সো সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।